দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করে গণসংযোগ করছে বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দল। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে মতবিরোধের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে সম্ভাব্য শব্দটি থাকায় আসন ভিত্তিকভাবে এখনও আশাবাদী একাধিক প্রার্থী করছেন স্বতন্ত্রভাবে কর্মসূচি। তবে সম্ভাব্য শব্দটি আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ে কৌশলী বার্তা হিসেবে দেখা হচ্ছে। জামালপুরের ৫টি আসনের মধ্যে ৩টিতেই মাঠের সক্রিয় মনোনয়ন বঞ্চিতরা। হবিগঞ্জের বানিয়াচংয়ে খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের ওই খনন কাজ থেকে উত্তোলিত মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা, অথচ মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করা হচ্ছে অন্যত্র। যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সহজ শর্তে কিস্তির সুবিধা, দ্রুত উৎপাদনে যাওয়ার সুযোগ ও ব্যবসা বান্ধব পরিবেশের সুবিধা দিয়েও ব্যবসায়ীদের টানতে পারছে না চুয়াডাঙ্গার বেসিক শিল্পনগরী। নির্মাণে ৪ বছরও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম, বরং নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো। মৌসুমী বায়ুর বিদায় বেলায় আগমনী বার্তা দিচ্ছে হিমেল হাওয়া। হিম বাতাসের স্পর্শে রূপ বদলাচ্ছে বাংলার প্রকৃতি। দিনের বেলা গরম আর বিকেল থেকে ভোর জুড়ে ঠান্ডা, সে সাথে কুয়াশা মোড়ানো চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, এবছর দেশের কোথাও কোথাও একটানা ১২ দিনেরও বেশি সূর্যের দেখা নাও মিলতে পারে। ৪ থেকে ৭টি মৃদু এবং ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে উত্তরাঞ্চলে। তাপমাত্রা নামতে পারে ৪ থেকে ৬ ডিগ্রিতে। এবার শুনবেন বিস্তারিত। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। গত ৩ নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কিছুটা আশান্বিত হন মনোনয়ন বঞ্চিত নেতারা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম সংঘাত হলেও জামালপুরে মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্রভাবে গণসংযোগ, পথসভা ও প্রচারণা চালাচ্ছেন। জেলার 5টি আসনের 3টিতেই বিএনপির রাজনৈতিক চিত্র এখন এমন। বঞ্চিতরা মনে করছেন, যোগ্যতা বিবেচনায় অন্তর্ভুক্ত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকায়। বিশ্বাস রাখতে চাই, মেলান্দো মাদারগঞ্জের মানুষ যাকে ধানের শীষের পক্ষে প্রকৃত অর্থেই চায়, উনি মনোনয়ন পাবেন। ধানের শীষের পক্ষেই শেষ পর্যন্ত কাজ করতে চাই। দলের স্ট্যান্ডিং কমিটি চাইলে যে কোনো সময় এটা পরিবর্তন আনতে পারে, তো সেই পরিবর্তনের অপেক্ষায় আছি আমরা। দলের সিদ্ধান্তে আমাদের সকলের সিদ্ধান্ত। তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ কি চায় এটা একটু ছানবিন করে দেখলে আমার মনে ভালো হতো। এবারে জামালপুর 1 আসন থেকে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 2 থেকে সুলতান মাহমুদ বাবু, জামালপুর 3-এ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4-এ ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর 5 থেকে শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে জামালপুর 2 আসনে ASM আব্দুল হালিম ও শরীফুল ইসলাম খান ফরহাদ, জামালপুর 3 আসনে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও AKM এহসানুল হক মঞ্জু, জামালপুর 4 আসনে সালিমা তালুকদার আরনি আলাদাভাবে ধানের শীষের হয়ে ভোট চেয়ে গণসংযোগ করছেন। দলের এই সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ার আশাবাদী মনোনীতরা। ঐক্যের সাথে ধানের শীষের জয় আনতে সবার সহায়তা চান তারা। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সংঘবদ্ধ করে, মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষকে সামিল করে আগামী নির্বাচনে, আগামী ভোট যুদ্ধে যেন তারা ঝাঁপিয়ে পড়েন। আসুন আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতির প্রয়োজনে এবং আগামী নির্বাচনে আমরা এক হয়ে ঐক্যবদ্ধ, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে থেকে আমরা দলের জন্য কাজ করি। যারা দল করে দলের উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত দিবে তার বাইরে কেউ ওই সামান্য একটু নোংরামে মনে করে যে একটা পর্যায়ে আছে, ওই পর্যায়ে যাওয়ার সুযোগ নেই। তবে 16-17 বছরে তৃণমূলের পাশে থাকা শক্তি ও ভোটারদের আস্থার জায়গা ঠিক রেখেই প্রার্থী বাছাই হয়েছে বলে মনে করেন জেলা ও উপজেলার নেতারা। দলের সিদ্ধান্ত প্রতীক নিশ্চিত করে দিয়েছে। এরপরে যদি আপনি মাঠে এসে সেটা বলেন আমি আমার এটি শেষ না, এরপরে ডিসিশন হবে, তাহলে এগুলো আমাদের ভোটারদের, সাধারণ কর্মীদেরকে একটা বিভ্রান্ত করে। জামালপুরে যে 5টি আসনে নির্বাচনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে, এই 5টি আসনে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।
সম্ভাব্য শব্দটি একটি শূন্যস্থান তৈরি করেছে। তাই দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত দিলে নেতাকর্মী ও প্রার্থীরা স্বস্তি পাবে বলে মনে করেন রাজনৈতিক সচেতনরা। কেন্দ্রকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মকাণ্ড জানানো হয়েছে বলে জানালেন জেলা বিএনপির নেতারা। বিএনপির মতো একটা বৃহৎ দলের নীতি নির্ধারকরা যেন দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে এবং দলীয় যে স্ট্রিক্টনেসটাকে সুদৃঢ় করে। গত 17 বছরের সার্বিক অবস্থান বিবেচনা করে এখানে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখানে প্রার্থীর যদি নিতান্ত কোনো অযোগ্যতা প্রমাণিত না হয় তাহলে আমার ধারণা এখানে মনোনয়ন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাল্লা মধুপুর সহ অন্তত 10 গ্রামের মানুষের জীবন জীবিকা অনেকাংশে এই সরস্বতী খালের উপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন নাব্যতা সংকটে খালটির এখন রুগ্নদশা। বর্ষায় টুইটুম্পুর থাকলেও শুকনো মৌসুমে পানিশূন্য খালটি চাষাবাদেও প্রভাব ফেলে। সরস্বতীর নাব্যতা ফেরাতে চলতি বছর প্রকল্প হাতে নেয় সরকার। বাল্লা মধুপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গেল মাসে শুরু হয় 2 কিলোমিটার খনন কাজ। প্রায় 76 লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে মাটি বিক্রির অভিযোগ। ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রায় 32 লাখ টাকায় মাটি বিক্রি করেছেন। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রি হচ্ছে, তাই আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন তারা যেন এটা একটু নজরে নিয়ে সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক। গ্রামে 3টা মাঠ আছে, মসজিদ আছে, মসজিদের কাজে ব্যবহার করা হোক। মাটিটা বিক্রি না করেছি সরকারি মাটি সরকারি জায়গাত সরকারি কাজে ফালাক। তবে যাদের বিরুদ্ধে মাটি কেনার অভিযোগ উঠেছে তাদের দাবি অভিযোগটি ভিত্তিহীন। বিনামূল্যেই পরিবারগুলোকে মাটি দিয়েছে ঠিকাদার। না না, এরকম কোনো এটাও হয়তো রং কথা, অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে, কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই। তারা বলছে যে আমরা তো মাটিটা কোনো না কোনো জায়গায় দিতে হবে, এই হিসাবে আপনারা যখন গরিব মানুষ, এই হিসাবে আপনারা অনেক দিন যাবত এটা বাড়ি ঘর করতে পারতেছেন না, তাই আমরা আপনারা এই বাড়িটা এই বান্ধা দেওয়া যায়। এদিকে মাটি আসলে বিক্রি হয়েছে কিনা সেই প্রশ্নে ঠিকাদার সাংবাদিককেও মাটি দেওয়ার প্রস্তাব দেন। আপনার যদি কোনো মাটি লাগে আপনি বলেন, আমি আপনার ওইখানে ওনাদেরকে বলেন, ওনাদের যার যার মাটি লাগবে, আমি তো আমার মাটি কাটার ডিউটি 2 কিলো কাটবো, এখন মাটি লাগলে আমি মাটি দিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে সরকারি প্রকল্পের মাটি বিক্রির কোনো সুযোগই নেই। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এই খালের যে বেস ম্যাটেরিয়াল যে মাটি, এটা বিক্রি করার কোনো সুযোগ নেই, এটা ঠিকাদার করতেই পারবে না। আমি আপনাদের মাধ্যমে এখন অবগত হলাম, আমি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দেবীর নামে বহমান খালটির নাব্যতা সংকট দ্রুতই দূর হবে এমনটাই আশা স্থানীয়দের। 2021 সালে চুয়াডাঙ্গার ডিঙেদহ এলাকায় 25 একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী। পরের বছর 5 ক্যাটাগরিতে 78টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে 34টি প্লট বিক্রি হলেও নানা জটিলতায় কারখানা চালু হয়েছে মাত্র একটি। গোটা এলাকা এখন আগাছায় ভরা। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের অসুবিধা, রাস্তার কাজে অনিয়ম, নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে বিনিয়োগে অনাগ্রহ শিল্পোদ্যোক্তাদের। প্লট নিয়েও শুরু হয়নি উৎপাদন। মাটি ভরাটটা ঠিকমতো হয় নাই, যার কারণে অনেক টাকার বালি লাগে হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য। রাস্তার পিচ ঢালাইটা অনেক নর্মাল মনে হচ্ছে, এটা সহজে উঠে যাচ্ছে। আর যে ড্রেনগুলো সাইডে যে ড্রেনগুলো করা, এগুলো অনেকটা সরু। ওই জায়গাটা এখনও যেভাবে লেবেল করা উচিত জায়গাটা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, তার কোনো ব্যবস্থা সরকার করেনি। ব্যবসায়ীরা বলছেন বিসিক নিয়ে রয়েছে ধারণার অভাব। জমির দাম ও অন্যান্য সুযোগ সুবিধাও সন্তোষজনক নয়। শিল্প উদ্যোক্তা, ছোট ক্ষুদ্র শিল্প টানতে হবে, তারা এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের কাছে জানা নেই, যে আমার কাছে আমার অন্য কাছে ইচ্ছা জানি না। 1 বছর 1.5 বছরের ভিতরে পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়। তো ইন্ডাস্ট্রিটা আমি করবো, আমি লোন নিলাম, নিয়ে আমার 1.5 বছর যদি আমি ওই পরিবেশগত ছাড়পত্র না পাই, আমি ইন্ডাস্ট্রি চালাবো কি? আমার তো ব্যাংকের লোন দিয়ে আমি তো ফেল মারি যাবো। ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনমুখী ব্যবসায় উৎসাহিত করা হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের। ব্যবসায়ীদের টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। এ পর্যন্ত আমরা 44
শতাংশ প্লট বরাদ্দ দিয়েছি, এই হিসাবে আমরা বলতে পারি আমাদের অ্যাচিভমেন্টটা মোটামুটি স্বাভাবিক, অস্বাভাবিক না। এই অবকাঠামো নির্মাণে সরকারের খরচ প্রায় ৪২ কোটি টাকা। এখনকার প্রতিটি ভোরের কাঁচা রোদের ভেতর দিয়ে প্রকৃতিতে শোভিত শিশির দানা, যেন প্রকৃতিতে বিছানো হয়েছে ষোড়শীর নাকের মুক্তোর ফুল। হিম হিমে স্পর্শ প্রাণে তুলছে শিহরণ, শীতলতার পরশে নামছে শীত। তাই তো কবি আল মাহমুদ লিখেছেন, কখনো ভোরের রোদে শিশিরের রেণু মেখে পায়, সে পুরুষ হেঁটে যায় কুয়াশায়, দেহ যায় ঢেকে। কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে প্রতিটি সন্ধ্যা সকাল, দিনের সূর্য ঢেলে দিচ্ছে মায়া বিরোধ, রাতের আকাশে রূপালী তারার শুভ্রতা। খাল বিল থেকে বর্ষার জল ক্রমেই শুকিয়ে যাচ্ছে, মাঠে পরিযায়ী পাখিদের আনাগোনা, পাখ পাখালির কিচির মিচিরে মুখরিত জনপদ। ভোরে শহর গ্রামের পথে পথে শীতের পোশাকে চলে পথিক। শরতের স্নিগ্ধতা স্বচ্ছতা পেরিয়ে এসেছে ঋতুরানী হেমন্ত। হেমন্তের হাওয়ায় আসছে শীত। কেন প্রকৃতিতে এই পরিবর্তন, কি বলছেন এই আবহাওয়াবিদ? যখন এই মৌসুমি বায়ুটা চলে যাওয়া শুরু করে এই অক্টোবর নভেম্বর থেকে, তখন এই হিমালয় রিজনের দিক থেকে ঠান্ডা বাতাসটা আস্তে আস্তে প্রবেশ শুরু করে। এটাই হচ্ছে আপনার ঠান্ডা লাগার মূল কারণ। শীতে ঘন কুয়াশার ধূসর খেলা এনে দেয় অন্যরকম ভিন্নতা। নীলগিরির ওয়াচ টাওয়ার থেকে মেঘকে ছুঁয়ে দেখা, টাঙ্গুয়ার হাওরে বিদেশি পাখির ঝাঁক, অথবা চলনবিলের নান্দনিক সৌন্দর্যের ঢেউ, অথবা মহানন্দার তীর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আকাঙ্ক্ষা, সব যেমন বাংলার প্রকৃতির রূপের সুধা পানে টানে, তেমনি খারাপ সংবাদও আছে। এবার একটানা 12 দিনেরও বেশি নাও মিলতে পারে সূর্যের দেখা। জানুয়ারিতে তাপমাত্রা নেমে আসতে পারে 4 থেকে 6 ডিগ্রির ঘরে। এই 3 মাসের কথা যদি বলি, এই 3 মাসের ডিসেম্বর জানুয়ারির দিকে মধ্যরাত থেকে কখনো কোথাও কোথাও সন্ধ্যার পর থেকেই কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশা পরিলক্ষিত হওয়ার সম্ভাবনাটা বেশ রয়েছে। শীতকালে ঘন কুয়াশায় চুপসে যায় প্রকৃতির সবুজ পল্লব। শহর গ্রামের খেটে খাওয়া মানুষেরা ছোটে কাজের সন্ধানে। শীতে গরম কাপড়ের কষ্ট, রোগবালাই, সড়ক ও আগুন পোহানো, দুর্ঘটনা রোধ, কৃষির ক্ষতি থেকে বাঁচতে আগাম আবহাওয়া বার্তা বেশি করে প্রচারের পরামর্শ এই আবহাওয়াবিদের। জিও এবং গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কি করলে মানুষ সচেতন হবে, ওই সময়টাতে যদি তারা এগুলো প্রচার করে, আমার মনে হয় যে বেশি কার্যকরী, ইফেক্টিভ হবে। শীত প্রকৃতিকে নতুন করে শুরু করার প্রতিশ্রুতি দেয়। বসন্ত আসার আগে প্রকৃতি শীতের মধ্য দিয়ে প্রস্তুত হয়ে প্রাণবন্ত হওয়ার আগাম বার্তা দেয়। শীত মানে ভোরে রোদের আলোর আলতো স্পর্শ, ভেজা ঘাস, ভেজা সকাল, মায়ের হাতের গরম গরম পিঠা, চায়ের কাপ, অথবা প্রিয় কারো হাত ধরে হাঁটার অজুহাতের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। শীত নামে ঐশ্বর্য নিয়ে এই বাংলার প্রকৃতির দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সেই ঐশ্বর্যের উপমা। এভাবেই শীত নামে বাংলায়।